গণভোটের জন্য ব্যালট পেপার, দুইটাই হচ্ছে যে ওই সিল মেরে ফেলতে হবে। এখন গণভোটেতে এখানে গণভোটের যে ব্যালট পেপারটা থাকবে এখানে হচ্ছে যে যদি হ্যাঁ ভোট দেন, হায়ের পাশে একটা বক্স থাকবে, বক্সের টিক চিহ্ন দেওয়া থাকবে, নিচে লেখা থাকবে না, না এর পাশে একটা বক্স থাকবে, বক্সে থাকবে ক্রস চিহ্ন দেওয়া থাকবে। গণভোটে যদি হ্যাঁ ভোট দেন সেই ক্ষেত্রে সিলটা বসাইতে হবে, ওই যে টিক চিহ্ন যে ইয়ার বক্স আছে ওর ভিতরে টিক চিহ্ন ওইখানে সিলটা মারতে হবে। আর না ভোট দিলে না এর পাশে যে হচ্ছে ক্রস বক্স আছে ওই বক্সে ক্রস লেখা আছে, ওইটা ওই ওই ক্রসের উপর সিল করতে হবে। ঠিক আছে? এই তাও এটা হচ্ছে যে হানা ভোটটা কেন দিচ্ছে সেটা একটু হ্যাঁ সেই বিষয়টা এটা হচ্ছে যে আমাদের যে জুলাই আগস্ট 2024 জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছিল, এই গণ অভ্যুত্থানটা কিন্তু একটা স্পিরিট, একটা চেতনাকে লালন করে হয়েছিল, তাই না? একটা নির্বাচিত সরকার যখন ক্ষমতায় বসে তারা কিন্তু শুরুতেই কিন্তু ফেসিস্ট থাকে না, ভালোই থাকে, কিন্তু ধীরে ধীরে তাদের তারা ক্ষমতাগুলো এমনভাবে এক্সারসাইজ করতে করতে তারা একসময় ফেসিস্ট হয়ে যায়। তো কোনো সরকার যাতে পরবর্তীতে ফেসিস্ট হইতে না পারে, নির্বাচিত সরকার, সেই জন্য এই একটা হচ্ছে যে রূপরেখা বর্তমান ইন্টারিম সরকার তুলে ধরছে। সেই রূপরেখাগুলোতে কি আছে এখানে বলা হয়েছে যে আপনার দেশের পরিবর্তনের চাবিকাঠি হচ্ছে আপনার নিজের, ঠিক আছে? তো এখানে কিছু কথা বলা আছে, এইগুলোর মাধ্যমে পরিবর্তন আসবে। এই পরিবর্তনগুলো হচ্ছে আপনারা চান কিনা, এই পরিবর্তন যদি চান সেই ক্ষেত্রে আপনার হাতে দিলেন। আর যদি আপনি মনে করেন যে না আমার পরিবর্তন দরকার নাই, আগে যেরকম ছিল ওই রকমই চলবে, তাহলে না করতে পারেন। পরিবর্তনগুলো কি সেটা বলি। আপনি কি এমন একটি বাংলাদেশ চান যেখানে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে? সরকারি দলের এই প্রচলিত ব্যবস্থায় সরকারি দলের সবকিছুই ছিল সর্বেসর্বা, কিন্তু বিরোধী দলের কোনো কর্তৃত্ব ছিল না। কিন্তু আপনার এই গণভোটে যদি আপনি হ্যাঁ ভোট দেন এবং গণভোট যদি আপনার সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে পাশ হয়, তাহলে সেখানে বিরোধী দলেরও পাওয়ার থাকবে এবং তারা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার গঠন শুধুমাত্র সরকার এককভাবে করতে পারবে না, বিরোধী দল মিলেই করবে, সরকার বিরোধী দল মিলে করবে। নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রেও সরকার বিরোধী দল মিলে করবে। সরকারি কর্ম কমিশন যেখান থেকে হচ্ছে যে সরকার চাকরির জন্য সুপারিশ করে, সেটাও হচ্ছে যে সরকারি দল বিরোধী দল মিলে গঠন করবে। তারপর সরকারি দল ইচ্ছে মতো সংবিধান সংশোধন করতে পারবে না। এর আগে যেটা হয়েছিল সরকার ইচ্ছে মতো তাদের সুবিধা মতো তারা যাতে বছরের পর বছর ক্ষমতায় থাকতে পারে ওইভাবে তাদের অনুকূলে সংবিধানকে সংশোধন করে নিয়েছিল। কিন্তু আপনার গণভোটে যদি আপনি হাত দেন এবং সেটা যদি সর্বসম্মতিক্রমে ফাইনালি পাস হয়, তাহলে হচ্ছে সরকারি দল ইচ্ছা মতো সংবিধান সংশোধন করতে পারবে না। আচ্ছা, সংবিধানে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে। সংবিধানের এমন বিষয় আছে অনেক গুরুত্বপূর্ণ সেনসিটিভ বিষয় পরিবর্তন করা দরকার, তখন গণভোট এইরকম গণভোট, এখন যখন গণভোট তখন হচ্ছে ওই সময় বা আবার গণভোটের আয়োজন করে সেটার মাধ্যমে সরকার সিদ্ধান্ত নেবে সংবিধানের পরিবর্তন, গুরুত্বপূর্ণ পরিবর্তন। আচ্ছা, তারপর বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচিত হবে। মানে বিরোধী দলের তার মানে অনেক পাওয়ার দেওয়া হচ্ছে বিরোধী দলকে পাওয়ার দিলে একটা কি হবে, দেশের মধ্যে একটা ভারসাম্যপূর্ণ অবস্থান থাকবে। কেউ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। সংসদে নারীর প্রতিনিধিত্ব বাড়বে, যে এমনিতে নারীর প্রতিনিধিত্ব বর্তমান অবস্থাতেও আছে, পরে আরো বাড়বে। ক্ষমতা ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চকক্ষ গঠিত হবে। দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। আপনার মৌলিক অধিকারের সংখ্যা, যেমন অবাধে, একটা উদাহরণ দিয়েছে, যেমন অবাধে ইন্টারনেট সেবা প্রাপ্তির অধিকার, এগুলো বাড়বে। তারপর হচ্ছে যে দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছামতো ক্ষমা করতে পারবেন না। দেখা যাচ্ছে যে সরকারি দলের কেউ যদি কোনো অপরাধ করে, তো সরকার চাবে যে রাষ্ট্রপতি ক্ষমা করে দেয়, না পাই গেল, কিন্তু এটা করতে পারবে না। তখন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। আমাদের বর্তমান অবস্থায় রাষ্ট্রপতির কোনো ক্ষমতা আছে নাই, কথায় ক্ষমতা, বাস্তবিক ক্ষমতা নেই, কিন্তু ক্ষমতার মধ্যে একটা ভারসাম্য থাকে। এইরকম আরো অনেক কিছু আছে, তার মধ্যে এইগুলো হচ্ছে মূল বিষয়। এইগুলো হচ্ছে যে পরিবর্তন আসবে তখন। তো আপনারা এই পরিবর্তনগুলো ভালো না মন্দ
ভালোই মনে হয়। ভালোই মনে হয়। হ্যাঁ, এটা একটা সচেতনতা। যদি আপনি সচেতন হন তাহলে আপনি এই পরিবর্তনগুলো চাবেন আর কি। এই জন্য সে গণসচেতনতা। এখন তারপরেও একটা কথা থাকে, তারপরেও আপনি যদি মনে করেন যে আমি এইগুলো চাই না, চাই না। সেক্ষেত্রে আপনি না দিবেন। আর আপনি যদি চান এই পরিবর্তনগুলো আপনি চান, সেক্ষেত্রে হ্যাঁ ভোট দেবেন।